এই দেখুন বন্ধুরা কি দারুণ বোবা ড্রিঙ্কসটা তৈরি হয়েছে। এটা যে এত সহজে তৈরি হবে আমি ভাবতেই পারিনি। আর হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই এইভাবে সুন্দর করে বোবা ড্রিঙ্কস তৈরি করতে পারবে। চলুন এবার কিভাবে আমি তৈরি করছি সেই প্রসেসটা দেখাই। বোবা পালস বানানোর জন্য আমি এই দেখুন সাবুদানা নিয়েছি। সাবুদানাটা এই দেখুন মিক্সিতে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। এবার এর মধ্যে দেখুন চিনি 2 চামচ দিয়ে দিচ্ছি, এটা একসাথে পেস্ট করে নেব। এটাকে দেখি কিরকম গুঁড়োটা হয়েছে। এই দেখুন কিরকম গুঁড়োটা, প্রথমে এইভাবে চেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই দেখুন 1 চামচ পুরো না, 1/2 চামচের মতন কর্নস্টার্চ দিয়ে দিলাম। আর এই দেখুন 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে এরকম হাত ছোঁয়া গরমে এই ডোটাকে মাখিয়ে নেব, ময়দা মাখানোর মতো। এই যে একটু একটু করে জল দেবো আর একটু একটু করে মাখাবো। এই দেখুন বেশি জল একসাথে দেবো না, এই দেখুন একটু একটু করে জল দেবো আর এই দেখুন এইভাবে মাখাবো। আটা লুচির ডোর মতন এই ডোটা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে পাউরুটি আকারে গড়ে নেবো এটাকে। বন্ধুরা চাকিতে হালকা একটু ময়দা নিয়ে এটাকে লেই আকারে গড়ে নেবো। এই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নেবো একই সাইজের। এই দেখুন কি সুন্দর আমার বোবা পালসগুলো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি চিনি গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি, দেখুন যাতে না একটা আরেকটার মধ্যে লেগে যায়। দেখেছেন কি সুন্দর হয়ে গেল। এই দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বোবা পালসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন বোবা পালসগুলো দিয়ে দিলাম। এটাকে এবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। আর এই কিটক্যাট চকলেটটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। বাটিতে জল নিয়েছি, দিয়ে এখানে এই দেখুন বরফ দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা বোবা পালসগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে এই দেখুন ছেঁকে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে। এবার এই দেখুন এগুলোকে এই দেখুন ছেঁকে নিচ্ছি, দেখেছেন। দিয়ে এই যে ঠান্ডা বরফ জলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ঠান্ডা বরফ জলে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা একটা কড়া নিয়েছি, তাতে দেখুন 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিলাম, এটা ক্যারামেল তৈরি করবো। দেখুন বন্ধুরা ক্যারামেলের রংটা চলে এসছে। এই বোবা পালসটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখেছেন বন্ধুরা কি সুন্দর বোবা পালস তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আর এই আমুল ক্রিমটাকে বোবা ড্রিঙ্কসের জন্য একটু ফেটিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা ক্রিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ভিতর দিয়ে। এই দেখুন বন্ধুরা ক্রিমটা ফাটিয়ে নিয়েছি। এবার এই ক্রিমটাকে এই দেখুন বন্ধুরা বোবা ড্রিঙ্কস তৈরি করার জন্য সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। এবার সাবুটাকে আমি এই সসপ্যানে দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা সাবুদানাগুলো ফুটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সাবুদানাগুলো ছেঁকে নিচ্ছে। দেখুন এই দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি বোবা ড্রিঙ্কসটা তৈরি করব। এই বোবা ড্রিঙ্কস তৈরি করার জন্য এই যে সাবুটাকে সিদ্ধ করে রেখেছি, এই সাবুটা 2 চামচ দিয়ে দেবো। এই দেখুন যে বোবাগুলো তৈরি করে রেখেছি এই বোবাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন একটু বড় বড় বোবা করেছি, এগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা ছোট ছোটও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে এই দেখুন দুধটা দিয়ে দিচ্ছি। দেখেছেন কত সহজে বোবা ড্রিঙ্কস তৈরি করা যায়। এই দেখুন পিসা করা চিনি 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। এই দেখুন বন্ধুরা এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। এই বোবাটিটা গরম খেতে ভালো লাগে না, এটা সবসময় এই দেখুন ঠান্ডা খেতেই ভালো লাগে। এই দেখুন আপনারা আগে বরফ মিশাতে পারেন, আবার পরেও বরফ মিশাতে পারেন। এবার এর মধ্যে এই দেখুন আইসক্রিম দিয়ে দিচ্ছি। এই দেখুন এর মধ্যে আইসক্রিম দিয়ে দিলাম। এবার দেখুন এর মধ্যে আইসক্রিম দিয়ে দিলাম। এবার এই দেখুন কিটক্যাট চকলেটের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ঘেটে নেব। দেখুন এর উপরে এবার ক্রিম দিয়ে দিলাম।
এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ বোবা ড্রিঙ্কস তৈরি হয়েছে দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে বোবা ড্রিঙ্কস তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।